বিশ্বনবী বলেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা। সব সময় ইস্তিগফারের সাথে যে লেগে থাকবে, রব্বুল আলামিন তারে 5টা জিনিস দিবে। কয়টা? কথা কন আরো জোরে, সবাই বলেন কয়টা? নাম্বার 1, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা। বিপদে পড়লে বিপদ থেকে উদ্ধার করবে কে? আমাদের তো কোনো বিপদ নাই, না আছে? কত বিপদ, হ্যাঁ? রাস্তাঘাটে দুর্ঘটনা হতে পারে, যে কোনো সময় ভূমিকম্পে পড়তে পারি, বজ্রপাত পড়তে পারে না, ঠেড়া পয়রা মানুষ নাই, আছে না নাই? এই বিপদ আপদ থেকে আপনারা রক্ষা করবে কে? যদি আপনি ইস্তিগফারের সাথে আঠার মতো লেগে থাকেন। কিসের সাথে? কথা বলেন। ইস্তিগফারের সাথে লেগে থাকতে পারলে 1 নাম্বার হচ্ছে বিপদে পড়লে আপনারে মুক্ত করে দিবে কে? 2 নাম্বার ওমিন কুল্লি হাম্মিন ফারাজা, যে কোনো ধরনের টেনশন, হাইপার টেনশন থেকে বাঁচায় দিবে কে? আমাদের তো টেনশন মেনশন নাই, না আছে? লাইফ নিয়ে টেনশন, বাঁচার টেনশন, মরার টেনশন, ক্যারিয়ারের টেনশন, রাস্তাঘাটে যানজট, এটার টেনশন, পুলিশের দৌড়ানি, র্যাবের দৌড়ানি, বাড়ির ভাড়া, গ্যাস বিল, বিদ্যুৎ বিল, ছেলে মেয়েদের লেখাপড়া, কত টেনশন। এই সব টেনশন থেকে আপনারে মুক্ত করে দিবে কে? 3 নম্বরে ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা করবে আপনি কল্পনাই করতে পারবেন না। সুবহানাল্লাহ পড়েন। 4 নম্বরে সব সময় ইস্তিগফার যদি পড়া হয়, আল্লাহর কোনো আযাব ওই বান্দার উপরে আসে না। ওমা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। যতক্ষণ আমার বান্দা আমার কাছে ইস্তিগফার পড়তে থাকে, আমার কোনো আযাব বান্দারে পাবে না। যতক্ষণ ইস্তিগফার পড়বেন, আল্লাহর কোনো আযাব আপনার উপর আসবে না। 4টা গেল। 5 নাম্বার, বারবার ইস্তিগফার করলে রফিক ভাই আল্লাহ আপনার মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে, দোয়া করা মাত্র কবুল করে নিবে কে? মুস্তাজাবুদ দাওয়া বুঝেন তো? মানে যিনি হাত তুলতে দেরি, কবুল হতে দেরি হয় না। বারবার ইস্তিগফার পড়ে দেখেন যে আপনার দোয়া কেমনে কবুল হয়। সবসময় ইস্তিগফার করলে আপনার দোয়াগুলোর এইভাবে কবুল করে নিবে কে? এই 5টা জিনিস পাবেন সবসময় যদি ইস্তিগফারের সাথে লেগে থাকেন। রাজি আছেন তো? এজন্য বিশ্বনবী সব সময় নামাজে সালাম ফিরানোর পরে পড়তেন আস্তাগফিরুল্লাহ। কি পড়তেন? 3 বার পড়তেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। পড়তে রাজি আছেন? ইস্তিগফারের অনেকগুলো আলফাজ আছে, সবচেয়ে ছোট ইস্তিগফার হচ্ছে এটা, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আরো আছে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আতুবু ইলাইহি। বিশ্বনবী বলেন এই ইস্তিগফারটা যদি কেউ পড়ে, আত-তাওয়াল্লি মিন ইয়াউমিজ যাহাফ, যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসা কবিরা গুনাহ। কি গুনাহ? কাফেরদের সাথে যুদ্ধ, আমি তাগড়া যুবক, তলোয়ার নিয়ে নেমেছি, আমার দেহের 1 ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমি যুদ্ধ চালিয়ে যাব, আমি ফিরে আসতে পারবো না। আইনটা কার? ফিরে আসলে কবিরা গুনাহ। বিশ্বনবী বলেন যুদ্ধের ময়দান থেকে ফিরে এসেছে এরকম কবিরা গুনাহ অবলম্বনকারীও যদি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আতুবু ইলাইহি পড়ে, ওই কবিরা গুনাহকারীকেও ক্ষমা করে দিবে কে? পড়তে রাজি আছেন তো? আবার সাইয়েদনা আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি দুআআন আদউ বিহি ফি সালাতি, এমন দোয়া আপনি আমারে শিক্ষা দেন যে এই দোয়াটা আমি নামাজে পড়তে পারি। বিশ্বনবী বললেন, পড়ো আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ইন্নাকা আনতাল গফুরুর রহিম। সুবহানাল্লাহ পড়েন। এটাও ইস্তিগফার। আমরা এটার বলি দোয়া মাসুরা, সালাম ফেরানোর আগে পড়ি না? যেখানেই ক্ষমা চাওয়ার কথা আছে ওইটারই কি বলে? ইস্তিগফার। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আল্লাহ জুলুম করেছি, যুলমান কাসীরা, অনেক জুলুম, ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, তুমি ছাড়া এই গুনাহ ক্ষমা করার তো কেউ নাই। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক, তোমার দয়ায় আমারে ক্ষমা করে দাও। ইন্নাকা আনতাল গফুরুর রহিম, তুমি হলা ক্ষমাশীল। ঠিক কি না? এটাও ইস্তিগফার, এটাও পড়বেন। আরে সব ইস্তিগফারের শ্রেষ্ঠ ইস্তিগফারের নাম সাইয়্যিদুল ইস্তিগফার। যত ইস্তিগফার হতে পারে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম ইস্তিগফার নাম কি? কথা কন। বুখারীর বর্ণনা, শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এই সাইয়্যিদুল ইস্তিগফার দিনের বেলা যে পড়বে ওই দিনে মারা গেলে সে জান্নাতি। এই সাইয়্যিদুল ইস্তিগফার রাতের বেলা যে পড়বে ওই রাতে যদি ইন্তেকাল হয় ওই লোকটা জান্নাতি। মুখস্থ আছে না? কার কার মুখস্থ হাত তুলেন।
মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আর যাদের নাই তাদের হোমওয়ার্ক, তাদের আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু লাকা বিযামমি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। সুবহানাল্লাহ পড়েন। আজকে রাতে পড়ছেন, মারা গেলে জান্নাতি। চিল্লায় পড়েন না আল্লাহু আকবার। এজন্য বিশ্বনবী বলেন, আমার আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ, তারপরেও প্রতিদিন আমি 70 বার তওবা ইস্তেগফার পড়ি। আজকে থেকে পড়তে রাজি আছেন তো?